নমস্কার বন্ধুরা, পূজা ও প্রতিমার আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার বাসায় সরস্বতী পূজার বিসর্জন। আমি 3 দিন আগে সরস্বতী পূজা উদযাপন করেছিলাম এবং আমাদের বাসায় 3 দিন পরেই সরস্বতী পূজার মায়ের যে প্রতিমা সেটা বিসর্জন হয় এবং আমি ঘরেই বিসর্জন দিই। কীভাবে দিই সেটা আমি আপনাদের দেখাবো। কারণ আমি ঢাকাতে থাকি এবং আমার বাসা থেকে বুড়িগঙ্গা নদী বা নদী অনেক দূরে, তাই আমি বাড়িতেই বিসর্জন দিই। সেটা কিভাবে করি আজকে আমরা দেখব। প্রথমে আমি মাকে বরণের জন্য একটি থালা সাজিয়ে নিচ্ছি। সেই থালায় আমি পান, সিঁদুর, আগরবাতি, গাঁদা ফুল, প্রদীপ, মিষ্টি, জল সব কিছুই আমি আস্তে আস্তে সাজিয়ে নিলাম, কারণ এগুলো দিয়েই মাকে শেষবারের মতো বিদায় জানাবো। সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু দূর্বা ঘাস এবং আতপ চাল, কারণ মাকে আরতির সময় বা তার যে বিদায়ের সময় আমরা দুর্গাপূজা দশমীর দিন ঠিক যে উপকরণ ব্যবহার করি, সরস্বতী পূজার দিনও আমরা ঠিক তাই ব্যবহার করি। এছাড়া আমি আরতির প্লেটের দিয়ে রাখলাম মাকে দেওয়ার জন্য একটি মিষ্টি পান। এরপর আমি মায়ের কাছে চলে আসলাম এবং মায়ের আরতির জন্য প্রথমে আগরবাতি ধরিয়ে নিলাম। আমি 3টে আগরবাতি দিয়ে মায়ের আরতি করছি। আপনারা সবসময় খেয়াল রাখবেন, ভগবানকে আরতি করার সময় বা দেবী প্রতিমাকে আরতি করার সময় আগরবাতির সংখ্যা যেন বিজোড় সংখ্যায় হয়। এরপর আমি পুরো আরতি থালটাকে শুদ্ধ করে নিয়ে আচমন পাত্র থেকে জল নিয়ে শুদ্ধ করে আমি মায়ের আরতি করা শুরু করলাম। এখানে কর্পূর দানিতে কর্পূর, প্রদীপ এবং আগরবাতি, সিঁদুর সব কিছুই রয়েছে, যা মাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য, মাকে আরতি করার জন্য আমি ব্যবহার করছি। এবং আজকের দিনেই মা আমাদের জন্য আবার 1 বছরের জন্য চলে যাবে এবং 1 বছর পরেই মাকে আবার ঘরে আনা হবে। মায়ের চরণে ফুলের পুষ্পাঞ্জলি দিয়ে মাকে আরতি করে এরপর আমি মাকে দুর্বাঘাস অর্পণ করলাম এবং যে আতপ চাল নিয়েছিলাম সেই আতপ চাল এবং দুর্বাঘাস মায়ের চরণে আমি অর্পণ করলাম, তাকে বরণ করলাম এবং তার চরণে আমি সব কিছু অর্পণ করে দিলাম। এবং তার যে হংসরাজ, মায়ের যে বাহন হংসরাজ, সেই হংসরাজকেও আমি একইভাবে বিদায় জানালাম এবং আরতি করলাম। এবং মায়ের যে ঘট, সেই ঘটে আমি ফুল বেলপাতা অর্পণ করলাম, মায়ের চরণেও আমি ফুল বেলপাতা অর্পণ করলাম। এরপর আমি মাকে আরতির জন্য একটি পান পাতা এবং একটি ফুল হাতে তুলে নিলাম। আমরা সবাই জানি এবং আমরা দেখেছি দুর্গাপূজা দশমীর দিন কীভাবে পান পাতা এবং ফুল দিয়ে মায়ের মুখশ্রী এবং তাকে আরতি করা হয়। ঠিক সেভাবে পান পাতা এবং ফুল দিয়ে আমি মা এবং মায়ের হংসরাজকে আমি আরতি করে নিলাম। এরপর মায়ের মুখে আমি মিষ্টি দিলাম। আমরা দুর্গাপূজা দশমীতেও ঠিক এভাবেই মিষ্টি মুখ করিয়ে মাকে শেষ বিদায় জানাই, তাই আমিও এখানে মাকে মিষ্টি মুখ করলাম এবং মায়ের মুখে মিষ্টি পানটাও তুলে দিলাম এবং এই মিষ্টি পানটা আমি মায়ের এক পাশে রেখে দিলাম। এবং এটা মা যাওয়ার সময় আমরা দুর্গাপূজা দশমীর দিনে এটা দিই, কারণ মায়ের এটা যাওয়ার সময় তার সাথে দিয়ে দেওয়া হয়। এরপর আমি মাকে জল পান করালাম গ্লাসে জল নিয়ে। এরপর আমার মা এসে প্রথম তাকে সিঁদুর অর্পণ করলো তার সিঁথিতে। আপনারা হয়তো বা জানেন যে বিদায়ের সময় দেবীকে সিঁদুর দিয়ে যে বিদায় জানানো হয় বা তাকে যে সিঁদুর দান করা হয়, সেটাতে নারীদের অধিকার, সধবা নারীদের অধিকার সবার আগে থাকে। এই জন্য দুর্গাপূজায় দশমীর দিনেও দেবী মা দুর্গাকে সবার আগে সধবা নারীরাই সিঁদুর পরিয়ে বিদায় জানান। কিন্তু এটা যে কেউ করতে পারে, তাই কিন্তু প্রথমেই সধবা নারীদেরই এর প্রথম অধিকার। তাই মাকে সিঁদুর দিয়ে আমরা সবাই বিদায় জানালাম এবং মায়ের হংসরাজ, মায়ের শাখাপলা সব কিছুতেই সিঁদুর লাগিয়ে রাখলাম। এভাবে মাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি চলছে। তারপর মাকে আবারও আতপ চাল, ফুল এবং দুর্বাঘাস সহযোগে মায়ের আরতি করলাম এবং ধুনুচি বা ধূপের ধোঁয়া দিয়ে মাকে আরতি করতে লাগলাম। এরপর শঙ্খধ্বনির মাধ্যমে আমার আরতি শেষ হলো, মায়ের আরতি আমার শেষ করলাম আমি। এখন মায়ের বিসর্জনের পালা। বিসর্জনের জন্য আমি আগেই জল প্রস্তুত করে নিলাম। সেখানে আমি একটি কল্পিত জলাশয় তৈরি করে নিচ্ছি। একটি বালতি জলের ভিতরে আমি মন্ত্রোচ্চারণ করে যে পবিত্র জলধারা, যাদের আমি সবাইকে নিমন্ত্রণ জানালাম, সেই মন্ত্রটি হচ্ছে ওম গঙ্গে চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধিং কুরু।
এটা এমন একটি মন্ত্র যে মন্ত্রের মাধ্যমে 8টি জলধারা, দেবী গঙ্গা, গোদাবরী, তাদের সে যে 8টি জলধারার পবিত্র জলধারা আছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং তাদের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করলাম। তারপর আমি মায়ের চরণে প্রণাম করে আমার সকল ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। যদি আমার পূজায় কোনো ভুল হয়ে থাকে, মা যেন আমাকে সেই ভুলের জন্য ক্ষমা প্রদান করে। তারপর প্রথমে আমি মায়ের ঘট বিসর্জন দিলাম সেই পবিত্র জলধারাতে, বা আমার যে কল্পিত জলাশয় তাতে আমি জলে ঘট বিসর্জন দেওয়ার পরে তার কিছু জলের ছিটা আমার মাথায় দিয়ে রাখলাম। এরপর আমি মায়ের প্রতিমা আসন থেকে উঠালাম এবং 7বার প্রদক্ষিণ করালাম। আমরা সবাই জানি যে কোনো প্রতিমা বিসর্জন দেওয়ার আগে 7বার প্রদক্ষিণ করতে হয়। এখানে যেহেতু আমার প্রতিমাটা ছোট এবং আমি একাই অবস্থান করছিলাম সেখানে, তাই আমি একাই ঘুরতে থাকলাম, কারণ আমার সাথে অন্য কেউ নেই যে একসাথে ঘুরবো। তো এভাবে 7বার প্রদক্ষিণ শেষে আমি মাকে পবিত্র জলধারায় নিয়ে এসে প্রথমে তাকে স্পর্শ করলাম 3বার এবং আস্তে আস্তে এবং শ্রদ্ধার সহিত আমি তাকে জলে বিসর্জন দিতে থাকলাম। আমরা খেয়াল করে দেখেছি বিসর্জনে অনেক মানুষ কিছু ভুল ব্যবহার করে, যা কিন্তু আমাদের মায়ের চরণে ত্রুটির সম্মুখীন করতে পারে। তাই বিসর্জন অবশ্যই খুবই শ্রদ্ধার সাথে এবং শ্রদ্ধার সাথেই শেষ করতে হয়। তারপর সেই পবিত্র ছোট্ট জলধারাতে মায়ের বিসর্জন শেষে আমি 1 ঘট জল পূর্ণ করে নিয়ে আবার ফেরত আসলাম এবং সেই একই আসনে রেখে আমি অনুকল্প করলাম যেন পরের বছর ঠিক একইভাবে আমি মায়ের পূজা অনুষ্ঠিত করতে পারি। সবাই ভালো থাকবেন।